হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ বর্ষা রান্নাঘর থেকে। আজকে আমি একটা বাচ্চাদের জন্য নতুন একটা টিফিন আমি একটা দেখাবো। প্রথমে আমাদের যে ঘরে চাল খাই, সেই ভাত খাই, সেই চালটা নিয়ে ভিজিয়ে একটুখানি নুন দিয়ে পেস্ট করে নিতে হবে। তারপরে 2-3টে ছোটো ছোটো আলু নিয়ে, মিডিয়াম সাইজের 2টো আলু নিয়ে ওটাকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে ওটাকে ভালো করে নাড়িয়ে নিতে হবে, ভেঙে নিতে হবে আলুটাকে, যাতে একদম মিহি করে একদম ভাঙা হয়ে যায়। আর ওর মধ্যে একটু নুন, একটু চিনি দেবো। চিনি দেওয়ার পরে আরও ভালো করে নাড়াতে হবে, যেহেতু এটা হাত দিয়ে মাখছি না, তো একটু ভালো করে নাড়াতে হবে। এবার তার মধ্যে একটুখানি ম্যাগি যে একটা সস আছে পিচকু, ওইটা দিয়ে ভালো করে নাড়িয়ে মাখিয়ে নিতে হবে। হ্যাঁ, হাত দিয়ে মাখলে একটা আলাদা ব্যাপার, কিন্তু এটা যেহেতু খুন্তি দিয়ে করছি, সেদ্ধ আলু, ওটা একটু ভালো করে অনেকক্ষণ ধরে মাখাতে হবে। তারপরে ওর মধ্যে দিয়ে দিলাম সানরাইজের একটা গোলমরিচের গুঁড়ো। গোলমরিচ গুঁড়োটা দিলাম কারণ একটুখানি ঝাল ঝাল হবে, একটু মিষ্টি মিষ্টি হবে, তো ওই জন্য গোলমরিচ গুঁড়োটা, যে যেরকম ঝাল খাবে তার জন্য সেরকম। এবার ওই যে চাল গুঁড়োটা আমি পেস্ট করে নিয়েছিলাম নুন দিয়ে, ওই চালের গুঁড়োটাকে আমি একটুখানি ফ্রাই প্যানে অল্প করে সাদা তেল দিয়ে ওইটাকে ভালো করে দিয়ে দিতে হবে গোল করে। তার মধ্যে পুরটা একটুখানি ভালো করে ছড়িয়ে দিয়ে লম্বা করে পাটিসাপটার মতো করে মুড়ে নেব। দিয়ে দিলাম, দিয়ে পুরটাকে দিয়ে দিলাম, দেওয়ার পরে এটাকে ভালো করে মুড়ে নেব। দেখো কি সুন্দর, ভালোভাবে উঠে গেল পাটিসাপটাটা। মুড়িয়ে নিলাম, দিয়ে এপিট ওপিট পাটিসাপটাটার এপিটটা ভালো করে এপিট ওপিট একটু ভালো করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পরে ওটাকে বাচ্চাদের জন্য এটা যেরকম উপকারী এবং স্বাস্থ্যকরও আছে, বাচ্চারা খুশি হয়ে খাবে এবং পেটটাও ভর্তি হবে। আর যারা আমার চ্যানেলে নতুন, তারা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর বেল আইকনটাকে বাজিয়ে আমার চ্যানেলটাকে অল করে দেবেন। তাহলে আমি আরও নতুন নতুন রান্না করার উৎসাহ পাবো, আর আরও নতুন নতুন বাচ্চাদের জন্য, বয়স্কদের জন্য, হ্যাঁ, তাদের সবার জন্য